ভাই প্রশ্ন করলেন যে ইসলামে বিউটি পার্লারের ব্যবসা অনুমোদিত কিনা, কারণ একটা হাদিসে পড়েছেন নারীদের চুল কাটা হারাম, এরকম কোনো হাদিস আমি জানি না। তবে হ্যাঁ, কিছু জিনিস যেমন ভ্রুরাকার ঠিক করা ইত্যাদি, এমন কোনো হাদিস জানি না যেখানে নারীদের চুল কাটা হারাম, এমন কোনো সহিহ হাদিস আমি জানি না। আপনি তথাকথিত মুসলমানের মতামত পড়ে থাকতে পারেন, কিন্তু আমি এমন কোনো হাদিস জানি না যেটা নারী চুল কাটাকে হারাম বলেছে, আমি জানি না। হ্যাঁ, কিছু জিনিস যেমন ভ্রু ইত্যাদি এসব বিষয়ে কিছু হাদিস আছে, কিন্তু চুল নিয়ে নেই। বিউটি পার্লারের ব্যবসা হারাম নয় যতক্ষণ পর্যন্ত কেউ অন্য মহিলা বা তার স্বামীর জন্য নিজেকে সাজাচ্ছে। যদি নিজেকে সাজে অন্য কোনো লোকের জন্য, তাহলে সেটা অন্যায়। সমস্যা হচ্ছে যে পার্লারে যাচ্ছে তার যে সাজিয়ে দিচ্ছে তার নয়। কাজে বিউটি পার্লারের ব্যবসা হারাম নয়। মহিলারা নিজেকে সাজিয়ে অন্য নারীদের সামনে যেতে পারে, সে নিজেকে সাজিয়ে তার স্বামীর সামনে যেতে পারে, সমস্যা নেই। যদি তার স্বামী চায় যে স্ত্রী সাজবে, তাহলে সে স্ত্রীর জন্য এটা হচ্ছে মুস্তাহাব, যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হচ্ছে। স্ত্রী যদি বলে আমি এভাবে এভাবে সাজতে চাই, এটা শরিয়াতে নিষেধ নেই, বরং তার জন্য এটা মুস্তাহাব। কেন? কারণ সে তার স্বামীকে খুশি করছে। স্বামী যদি তার চুলের বিশেষ কোনো কাট চায়, তাহলে এমন কোনো হাদিস নেই এটা করা যাবে না। সেটা চুল ফুলানো, স্টেপ কাটা, আমি তো এত নাম জানি না আসলে। যাই হোক না কেন, সে যদি বিউটি পার্লারে যায় চুল সাজাতে, তার স্বামীকে খুশি করতে, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে এবং বাইরে জিনা কম ঘটবে। তাই এটা হচ্ছে একটা মুস্তাহাব। কাজে আপনি বলতে পারেন না যে বিউটি পার্লারের ব্যবসা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন।